শিক্ষার্থীরা কিন্তু এখানে জড়ো হয়েছেন তাদের যেই 6 দফা দাবি, সেই 6 দফা দাবি নিয়ে। এবং তারা যেমনটি বলেছেন যে আজকে ঢাকায় তাদের যে কেন্দ্রীয় যে কর্মসূচি ছিল রেলপথ অবরোধ, সেই রেলপথ অবরোধের কর্মসূচি থেকে কিন্তু তারা ফিরে এসেছিল এবং এর পরপরে কিন্তু আজকে ঢাকায় যে কর্মকর্তা রয়েছেন তাদের সঙ্গে কিন্তু তারা সেখানে বসেছিলেন এবং সেখানে তাদের যে 6 দফা দাবি সেটি কিন্তু ফলপ্রসূ না হওয়ায় তারা কিন্তু কেন্দ্রীয়ভাবে আবার কর্মসূচি ঘোষণা করেছেন যে তাদের যেই পলিটেকনিক একাডেমিক ভবনগুলো রয়েছে তালাবদ্ধ করবেন এবং সব ধরনের তাদের যে প্রাতিষ্ঠানিক কার্যক্রম সেটি কিন্তু তারা বন্ধ করে দেবেন। পাশাপাশি কিন্তু শিক্ষার্থীরা বলছেন যে এই যে ইন্সপেক্টর যারা আছেন, যারা বিরোধী তারা যে ভবনগুলোতে থাকেন, এই আবাসিক কোয়ার্টার গুলোতে, আবাসিক কোয়ার্টার গুলোর যেই যারা ইন্সপেক্টর থাকেন তাদেরকে কিন্তু তারা এখান থেকে 24 ঘন্টার আলটিমেটাম দিবে এখান থেকে। এবং শিক্ষার্থীরা কিন্তু ইতিমধ্যে বগুড়া পলিটেকনিক ক্যাম্পাসে এবং তাদের যে স্লোগান গুলো তারা সেখানে দিয়ে যাচ্ছেন এবং তারা কিন্তু বলছেন যে দ্রুত সময়ের মধ্যে তাদের যে 6 দফা দাবি সেটা যদি মেনে নেওয়া না হয় তাহলে কিন্তু তারা এখান থেকে কঠোরতম কর্মসূচিতে যাবেন। এবং আমরা দেখেছি যে গত দুদিনে কিন্তু পলিটেকনিকের শিক্ষার্থীরা তাদের ক্যাম্পাসে কলোনি এলাকা রয়েছে শহরে, সেই কলোনি এলাকা কিন্তু তারা করেছিলেন। শহরের 7 মাথা বড় তীব্র যানজটের সৃষ্টি হয়েছিল। পাশাপাশি গতকালকে আমরা দেখেছিলাম যে বেলা 11:30 থেকে 2:30 পর্যন্ত 3 ঘন্টা ব্যাপী পলিটেকনিকের শিক্ষার্থীরা কিন্তু যে বরণী এলাকায় ঢাকার করে কিন্তু ঢাকা রংপুর মহাসড়কে যেমন যান চলাচল স্থবিরতা তৈরি হয়েছিল, তেমনি করে শহরের ছোট বরণী সড়কে এবং ইতিমধ্যেই কিন্তু আজকে এই তারা তাৎক্ষণিকভাবে তাদের যে একাডেমিক ক্যাম্পাস রয়েছে সেই একাডেমিক ক্যাম্পাস তালাবদ্ধ করার সিদ্ধান্ত নিয়েছেন। পাশাপাশি কিন্তু এখানে ক্রাফট ইন্সপেক্টর যারা থাকেন তাদেরকে কিন্তু 24 ঘন্টার মধ্যে তারা কোয়ার্টার যে আবাসিক কোয়ার্টার রয়েছে সেই আবাসিক কোয়ার্টার ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন। এবং শিক্ষার্থীরা বলছেন দ্রুত সময়ের মধ্যে যদি তাদের দাবিগুলো আসলে মেনে নেওয়া না হয় তাহলে কিন্তু তারা এখান থেকে কঠোরতর কর্মসূচিতে যাবেন এবং যতক্ষণ পর্যন্ত তাদের দাবি দেওয়া না আদায় হচ্ছে ততক্ষণ পর্যন্ত তারা তাদের একাডেমিক কার্যক্রম বন্ধ রাখবেন। এবং এর সাথে কিন্তু সব ধরনের ক্লাস সহ সব ধরনের যে পরীক্ষা বা অন্যান্য যে একাডেমিক কার্যক্রম রয়েছে এগুলো কিন্তু বন্ধ থাকবে। তো বগুড়া পলিটেকনিক শিক্ষার্থীদের যে কর্মসূচি ছিল একাডেমিক ভবন তালাবদ্ধ করার, এই নিয়ে এখন পর্যন্ত আমার কাছে ছিল সর্বশেষ।